তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 9টা। আমি উঠেছি তখন কটা বাজে, 7:30 পৌনে 8টা বাজে। উঠে যা যা বাসন ছিল সব নিজে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, রান্নাঘর সব মুছে নিয়েছি, আর চা বানিয়েছিলাম। চা আমাদের খাওয়া হয়ে গেছে, আর বাবানেরটা আছে, বাবানেরটা রেখে দিয়েছি। বাবা যখন উঠবে তখন গরম করে দেবো। আর এখন রুটি বানাবো দেখেছো ফ্রিজের। আর কালকে আলুর চোখা ছিল, এই যে আলুর চোখা ছিল, এটা বের করলাম। রুটি করবো আর আলুর চোখাটা দিয়ে খাবে, আর ডিমের অমলেট করে দেবো দুজনকে দুটো। আর আমি খাবো নিরামিষ শুধু, সকালে আমি তো খাই না কিছু, ওদের জন্য 4টে রুটি করবো, আর আলুর চোখা আছে, আর ডিমের অমলেট করে দেবো। এই তো চলো রুটিটা বানিয়ে নিই, বেশি বক করবো না, রুটি বানিয়ে নিই। এই যে আটা মাখা হয়ে গেছে, আর সাথে দেখো মশা মারার ব্যাটও এনেছি। চলো রুটিটা বেলে নিই। আটা সুন্দর করে মাখবো, রুটি সুন্দর করে বেলবো, কিন্তু ভাজার সময় যেন ঠিকঠাক ভাজতে পারি না, এটা আমার সমস্যা। কেন জানি না, যে একটু শক্ত শক্ত কড়কড়া হয়ে যায়, কি জানি কি কারণে। তো চলো বেলা হয়ে গেছে, চাটুও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার রুটিটা ভেজে নিই। রুটি 5টা রুটি আছে, দেখি কাজলকে 3টে দেবো, বাবান তো 2টো মনে হয় খাবে না, একটাই হয়তো খাবে, কখন ঘুম থেকে উঠবে তাও যাই না, দেখি রাখি। এই আলুর চোখাটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, আসলে গরম করবো আর ডিমটা ভাজবো। এই যেটা তুলে নিই। এখন বাজে 11টা, আর 11টা, হ্যাঁ 11টা। আর আমি এই মায়ের বাড়ি আসলাম, মায়ের বাড়ি এসে বসেছি। আমরা যাবো এখন গ্যাস অফিসে, ওই কি লিঙ্ক ঠিঙ্ক করাতে হবে বোধহয় না, হাতের কি লিঙ্ক ঠিঙ্ক করাতে হবে, ওই কারণে যাচ্ছি গ্যাসের অফিসে। আর ওইদিকে তো আমার টুকিটাকি কাজ কমপ্লিট করে এসে মোছামুছির কাজগুলো বাকি আছে। ওই বাইরের বারান্দাটা আমার মোছার ডিউটি এখন বারান্দা, ওই গিয়ে বারান্দা মুছতে হবে, কটা কাঁচা ভিজিয়ে এসছি, এসে কাচতে হবে, এই আর কি টুকিটাকি কাজগুলো রয়েছে। আর বাবান তো এখনও ঘুমাচ্ছে। তো চলো যাই, মা রেডি হচ্ছে এদিকে। না গো, কাজ নেই। তো এই তো চলো বেরাবো। বসে গেছি আমি আর মা। এখান থেকে যাবো সুকান্তপল্লী দিল্লি রোড, ওখান থেকে বাস ধরবো, না ওখান থেকে বাস ধরবো। তো বাসে উঠেছি, এই বাসের থেকে নেমে গেলাম, এখন এয়ারপোর্ট 3 নম্বরে আছি। গ্যাস অফিসে যেতে হবে, অনেকটা হাঁটতে হবে, বাসটা অনেক পেছনে নামিয়ে দিয়েছে আমাদেরকে, কারণ সামনে কাজ বাজ হচ্ছে, নাহলে ঘুরে ঘুরে যাবে, ওই কারণে আমাদের অনেকটা পিছিয়ে নামতে হলো। এখন চারিদিকে কাজ হচ্ছে, খালি ভোট আসছে না সামনে, ওই কারণে কাজ বাজ হচ্ছে সব। তো চলো যাই গ্যাস অফিসে, দেখি কতটা হাঁটতে হয়। সেই হাঁটার ভয়ে গাড়ি ঘোড়া করে আসি, সেই হাঁটতেই হয়। চলো, আওয়াজে শুনতে পারবে না তোমরা, পরে কথা বলছি। আমি খাবো না, খাওয়া আমার। তো অলি গলি বলো, গ্যাস অফিসের কাজ হয়ে গেছে, আবার বাড়ির দিকে যাচ্ছি। দেখি বাস এখান থেকে পাবো, বাস এখান থেকে বাসে উঠবো, উঠে একদম দিল্লি রোড, ওখান থেকে আবার টোটো ধরে তারপরে বাড়ি। তাও আজকে ওয়েদারটা ঠিক আছে, অতটা রোদ নেই, বেশি রোদ থাকলে কষ্ট হয়ে যেত। তো চলো দেখি বাসে উঠি, পরে আসছি আবার। তো চলে এসছি, ওখান থেকে মায়ের বাড়ি বসেছিলাম একটু,
মায়ের বাড়ি বসেছিলাম, একটু জল টল খেলাম, খেয়ে বাড়ি যাচ্ছি। চলো দেখি বাবান কি করছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলো বাড়ি যাই। জলটা পারবো এভাবে আনতে? ও বাবা, আমিও বাস থেকে নামতে গিয়ে এখানে যাদের বাড়ি খেয়েছি। দেখ এখানটা ফুলে গেছে, দেখ কালো হয়ে গেছে, দেখ কালকে থেকে বেশি জল দেবে, জল দেবা। রান্নাঘরের ওইটার জন্য ভাই বন্ধ করে দেবা। এই বাড়িতে ঘুমানোর কোনো ইয়ে আছে? দুপুরে আজকে খাওয়া দাওয়া হয়েছে লোটে মাছ এখানটায়, আর এখানটা লাল শাক। আজকে আমি এগুলো খাবো না, আজকে বাবার আর ওর বাবা খাবে। আর আমার জন্য আমি এই যে আলু ভেজেছি গোল গোল করে, শুকনো লঙ্কা আর এই যে তেলটা দিয়ে ভাত খাবো। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই। দেখো দেয়ালের মধ্যে কিভাবে ওপরে শুয়ে আছি, ওপরে দেখেছো টিকটিকির জ্বালা। আবার এই একটা ইয়েতে কি, এরা কি করে, কি করতে চাইছে দেখো। দুটো তো মনে হয় মারপিট করবে একদম, মানে একদম এই ওপরে ওপরে চলে এসছে। আমরা শুয়ে আছি, ওপরে চলে এসছে, যদি পরে গায়ে পড়বে। এরকম আমার জায়গায় গেল। বাড়ি যাচ্ছি, পুজো দিতে গেছিলাম। কি ব্যাপারে গাড়ি, পুজো দিয়ে বাড়ি যাচ্ছি। আমাদের ফ্ল্যাটের থেকে অনেকটা সামনেই। আমার শরীরটা না একটু খারাপ আজকে, আজকে না আজ অনেক দিন ধরেই বলি না। যাই হোক পুজো দিতে তো পুজো দিয়ে বাড়ি যাচ্ছি। ছাড়ে না কেন যে কপালে এত দুর্ভোগ, আমি অনেক দিন ধরেই ভুগছি, বলি না। সে শরীর খারাপ কিসের জন্য কী হচ্ছে বুঝতেও পারি না। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি ঘরে, এসে একটু বসি। আর বেলা করেই স্নান করেছিলাম আজকে, মাথাটা শ্যাম্পু করেছি তো চুলটা ভেজাই রয়েছে। মাথা আঁচড়াইনি, মাথা না আঁচড়ে আমি চলে গেছিলাম। আসি যাই আগে পুজোটা দিয়ে আসি, দিয়ে আমার বাড়ি যাব। বাড়ি গিয়ে বাবান তো নেই, বাবান পড়তে গেছে, দেখি বাবান কখন আসে। শরীরটা না আমার অনেক দিন ধরেই খারাপ, বলছি না। এই ভালো থাকছি, এই খারাপ হয়ে যাচ্ছে, এই হচ্ছে আমার সাথে। তো চলো পরে আসছি, বাড়ি যাই, মায়ের কাছে বসি। বাড়ি চলে যাবো এখনই, মা দিদি বাড়ি যাবে, আমিও বাড়ি চলে যাব। তুমি এখনই যাবো আমার দিদি বাড়ি? না না, এখন গেলে আবার ভাত খাওয়াতে হবে না, এখনই খাবে ভাত। তাই তো খাবে না।
তো চলো বাড়ি যাই। মনে শান্তি পাই না, বল তো দেখি, তুই বল। ধরো হারিয়ে গেল। তাহলে আমার সবার লক্ষ্মীকে এটাই আজকে বলছিলাম দুপুরবেলা, আজকে কি দেখো, যার বাড়ি যাই হোক না কেন, আমরা বলবো আহারে কি হলো, এই মা এই হলো ওই হলো, কিন্তু যে মা, সে কি পারবে? তাই তো শুয়ে শুয়ে ভিডিও করছি, বসতে পারছি না। বাবান এদিকে খাচ্ছে, বাবান খাচ্ছে। মা বানিয়েছিল ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ না কি জন্য, ডালের ভর্তা মতো কি করেছিল ওইটা, আর ডিমের অমলেটটা আমি বানিয়েছি। মায়ের বাড়ির থেকে এসেছি অনেকক্ষণ আগে, এসে শুয়েই আছি, ভালো লাগছে না। এখন বাজে কটা বাজে রে বাবান? 12টা 3, এখনো খাইনি আমি। খিদে পাচ্ছে না, আজ কটা দিন ধরে আমার জন্য খিদেই পায় না, জোর করে করে খাচ্ছি তাও। কাজল এখনো আসেনি, কোথায় আছে কে জানে। ফোন করছি, বললো আসছি আসছি করে, এখনো আসেনি। আসলে দেখি, ভাত ইচ্ছা করছে না, ভাত দেখলেই যেন আমার গায়ে জ্বর আসছে, ভাত আমার ভালো লাগছে না একদম। দেখি যদি ইচ্ছা হয় একটু মুড়ি খাবো, ওখানে মুড়ি ভিজিয়ে। এই তো, শরীরটা কেমন লাগছে, মাথা ঘুরছে, ভাল লাগছে না শরীর, চোখ মুখটাও বোঝা যাচ্ছে না, চোখ মুখ বসে গেছে পুরো। তো চলো, ভিডিও তো এই আজকে। আজকে ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। আর এখানে মন্দিরে গেছিলাম না, ওই যে টিকা দিয়েছে। এই তো, চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল।